সোমবারের দিন মহাদেবের অভিষেক বা মহাদেবের পুজো আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে সবাইকে নমস্কার। সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি সোমবারের একটি ভিডিও নিয়ে। তো প্রথমেই গাছ থেকে ফুল তুলে নিলাম। আজকে ফুলবালা একদম আসেনি পাড়াতে, আর বাজারে যাওয়া হয়নি, তার জন্য ফুল কেনা হয়নি, তার জন্য গাছে যে কটা ফুল ছিল সেগুলোই তুললাম। আর এই দেখো ধুতরা ফুলটা ভেবেছিলাম মহাদেবকে দেবো সোমবার, কিন্তু আজকে তো ফুটেই। তারপরে তুলসী পাতা তুলে নিলাম। তুলসী পাতা তোলার পর দেখো আমার একটা গোলাপ ফুল তুলেছিলাম, সেটাও দেখিয়ে দিলাম তোমরাকে, রাধারানীকে দেওয়ার জন্য। তারপরে দেখো সব থালা ধুয়ে রেখেছিলাম উপরে, পুজো থালা আমি ধুয়ে রেখেছিলাম, সেগুলোকেই তুলে নিয়ে চলে এলাম। তারপর মহাদেবকে অভিষেক অভিষেক করব। প্রথমে ঘি দিয়ে অভিষেক করার পর তারপরে জল দিয়ে সেটাকে ধুয়ে নেব। জল দিয়ে ধোয়ার পর তার উপরে মধু দেব। যেহেতু দুধটা পাইনি তার জন্য দুধ দেওয়া হয়নি। আর মধু আর ঘি দিয়ে আমি প্রত্যেক সোমবার করে মহাদেবকে অভিষেক করাই। তারপর অভিষেক করে একটা শুকনো বস্ত্র দিয়ে মুছিয়ে তারপরে নিজের স্থানে বসিয়ে দিলাম। তারপর মহাদেবের ত্রিশূলটা দিয়ে দিলাম। তারপরে বেলপাতা তো পাওয়া যায় না, তোমরাকে তো বলেছিলাম বৃহস্পতিবার কতদূর যেতে হয় বেলপাতা আনতে জানি। মহাদেব তো বেলপাতাতেই সন্তুষ্ট, তার জন্য মহাদেব আমাকে ক্ষমা করো, বেলপাতা পাওয়া যায়নি, তার জন্য মহাদেব বোঝে আমার দুঃখ কষ্টটা। তারপর দেখো একটা নীলকণ্ঠ ফুল ফুটেছিল, তাও ভালোভাবে ফোটেনি, সেটাই মহাদেবকে দেবো। আর বেলপাতাটা হচ্ছে তামার, অনেকদিন আগে কিনে নিয়েছিলাম। তবে আসল বেলপাতা আর তামার বেলপাতার মধ্যে অনেক পার্থক্য। তো নাই মামা থেকে কানা মামা অনেক ভালো। তারপরে দেখো রাধারানীকে গোলাপ ফুলটা দিয়ে দিলাম আর চন্দ্রমল্লিকা হাতে দিলাম। আর একটা গাঁদা ফুল তুলেছিলাম, সেইটা মহাদেব সরি কৃষ্ণকে দিয়ে দিলাম। তারপরে দেখো ভাই কালকে নলেন গুড়ের মিষ্টি এনেছিল, সেটাই তুলে রাখা হয়েছিল আলাদা করে, সেটাই ভোগে দেওয়া হয়েছে। আর নকুলদানা। আর দেখো সব থালাতে তুলসী পাতা, আর মহাদেবের আর মা লক্ষ্মীর থালাতে তুলসী পাতা যেহেতু দিতে হয় না, তার জন্য বেলপাতা বলছি, ফুল দিয়েছি। আর দেখো চন্দন বেটে কৃষ্ণের চরণে তুলসী পাতা দিয়ে দিলাম। এদিকে হচ্ছে জগন্নাথ দেব সুভদ্রা, তাদেরকেও তুলসী পাতা দিয়ে দিচ্ছি যথারীতি। তারপরে যথারীতি ভোগ লাগিয়ে দিলাম, সবাইকে ভোগ দিয়ে দিলাম। তো ঠাকুরের ভোগে আজকে বেশি কিছু দিতে পারিনি, এইটুকুই যথাসামর্থ্য আমি চেষ্টা করি, যতটুকু দেওয়ার যায় ততটুকু আমি চেষ্টা করি। আমি যেহেতু যাইনি আজকে তার জন্য। তারপরে দেখো মহাদেবকে সুন্দর করে সাজিয়ে দেব। এটা হচ্ছে অষ্টগন্ধা। অষ্টগন্ধা তোমরাকে তো বলেছি আমি অষ্টগন্ধা দিয়ে সাজাই। তো অষ্টগন্ধা দিয়ে সাজালে একটা মহাদেবের রূপই আলাদা চলে আসে। তো মহাদেবের পুজো আমি এইভাবেই করি প্রত্যেক সোমবার। নিষ্ঠা ভরে পুজো করার থেকে মহাদেব বলে আমাকে যে এত কিছু দিতে হবে তা নয়, মহাদেবকে শুধু একটা বেলপাতা দিয়েই পুজো দেওয়া হয়। তো বেলপাতাটা পাইনি, তার জন্য আমার খুব খারাপ লাগছিল। তারপরে দেখো আমি পুজো করা হয়ে গেছে। তারপরে এই ধূপটা জ্বালিয়েছিলাম, ছোবা ছিল, কিন্তু এই ধূপটা জ্বালালে আর কিছুই ছোবা লাগে না। তো মহাদেবের পুজো আমি এইভাবেই করি। তো তোমরা কে কিভাবে করো অবশ্যই জানাবে, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে পাশে থাকবে। টাটা সবাইকে।